আসসালামু আলাইকুম, কি খবর? জাহানারা আহমেদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে সকালে ঘুমে দিতে উঠে আমি চা বানাইছি, দেখেন একদম গাখির চা। আর সকাল অনেক ঠান্ডা পড়ে আসছিল, বাইরে একদম নিয়র পড়ে আসছিল, দেখাই যায় না এত নিয়র পড়ছিল বাইরে আজকে। তো আমার যারা ঘুমে দিতে উঠতে চায় না, তো আমার হাজব্যান্ডকে তো করলাম যে আপনি এত আলসের, সদাই স্কুলে যাওয়ার টাইমে দুইটা বাচ্চাকে আমি রেডি করে দেওয়ার লাগে, তো এনে রেডি করাই না। তো আজকে আমি কিছু আজকে তাড়াতাড়ি হয়েছে অল্প, আমিও আজকে যাবো স্কুলে, যেহেতু ফিস দেওয়ার লাগে, এক্সাম আরম্ভ হবো। তো তাড়াতাড়ি আমি রেডি হইতেছি। তো কইলাম আপনি ড্রেসটা কমসে কম যারা পিন্দাই দেন। তো ভাত বানাবো আজকে, কইলো যে আগে বাচ্চা দুইটাই আগেই কইছে যে ভাত খাম না আমার দুইটা বেটিয়ে। তো খুশি যারা দুইজনে কইলো যে আজকে মামা ভাত না খাও, মই আমার কারণে ম্যাগি বনোয়া। তারপরে ওগো জন্য ম্যাগি বানাইছি, আর আজকে ম্যাগি খাইয়ে যাব। তো আমিও রেডি হইলাম লগে লগে, তারপর ওরা ম্যাগি খাইয়া তো দেখি বাস হয়ে গেছে, আমরা যাওয়ার লগে লগে বাস হইলো। তো আর বাসে দেখেন একদম পিছনে বসে আজকে, আর এই দেখেন আমার যারা, আর এত ঠান্ডা। আর এই কদিন ভাবছিলাম যে ঠান্ডা গেছে গা, কিন্তু আজকে অনেক ঠান্ডা হয়ে আসিল, একদম নিয়র পরে আসিল। ওই জন্য আমি গেলামও, আর এক জায়গায় যামো। তো আমার ফ্রেন্ড একটার বার্থডে আছে, ওই বার্থডের জন্য মানে ইনভাইট করছে। তো আমাকেও মানে আমরা যেটি ফ্রেন্ডস আছি সবেরে ডাকছে। তো স্কুলে দিতে যাওয়া হবো, ওই জন্য আমি একটা গিফটও নিলাম। তো গিফটটা কিন্তু আমি আগের দিনই আইনা থুইছিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু সকালে 9টা বাজে আমরা যাবো। তো তখন ওইরকম দোকান খোলা থাকবো না। আর মাকড়ি তো জানেনি কীরকম গিফট পাওয়া যায়। তো একটা গিফট নিয়ে গেলাম। ফাইনালি আমরা যাই বান্ধবীদের বাড়িতে গেছি। তো আরও ওরা সবাই আইছে, তো আঙ্গু চা খাইতে দিছে, ড্রাই ফ্রুটস দিছে, আর চা লাগিয়ে দেখেন বিস্কুট ভুজি আর চা। তো অন্য গাখির চা, সকালে একবার গাখির চা খাইয়া গেছি। তারপর আমি কয়ে আসছিলাম যে আমার তো চা একদমই দুইবার দুইবার খাওয়া অসম্ভব। তারপরে আমি চা সবার লগে অল্প খাইলাম, আর এক জায়গায় গেলে না খাইলেও ভালো লাগে না। তো আরও বহুত কেটা বান্ধবী আছিল, এই যে বাইদেও আমার, এই তো বাইদেও রেগুলার আসেন ক্যামেরার সামনে। তো বাইদেও আসলো, আর এই বাইদেও তো অনেক ভালো বা থাকেই আমার হাতে ভিডিও। তারপরে চা খাওয়ার পরে তো ওর হাজব্যান্ডে, তো আমার ওর একটা ফ্রেন্ড আছে, তো আমাকেও ফ্রেন্ড, ও একটা কুর্তি দিছে নাঙ্গ দেখাইলো। তো হাজব্যান্ডেও গিফট করছে স্যান্ডেল। তো আমি পিন্দা দেখলাম স্যান্ডেলটা কিরকম লাগে, একদম বড়িয়া লাগছে। মিন্ত্রাতে অর্ডার করে দিছে হাজব্যান্ডে, খুব সুন্দর চয়েস করছে। তারপরে চুড়িদার দিছে। তো বহুত কটা গিফট দিছে হাজব্যান্ডে, ভালোই লাগলো। তারপরে দেখলাম, আমরা দেখার পরে তো অতি বানাইছে, বিরিয়ানি বানাইছে, আর মাংস আছে, তারপরে ডিম বানাইছে, এদিকে দেখেন। তারপরে বেগুন ফ্রাই করছে, মানে অনেক কেটে আইটেমেরই বস্তু বানাইছে। আর এত সকালে সকালে কিন্তু বানান যায় না, সময় মানে মিলান যায় না, আর একলা মানুষ। আর আমরা বহুত মানে 6-7 জন আমরা গেছিলাম ওই জায়গায়। তো বহুত ট্রেক লগে যাওয়া আছে, আর সবার জন্য রান্না বাড়া করা এত সহজ না। সকালে মানে 9টা বাজে আমরা গেছি, যেহেতু স্কুলে বাচ্চা থুয়ে তারপরে গেছি। আর 9টা বাজে আঙ্গো ডাকছে। তারপরে আমরা চাটা খাইয়া ভাতও খাইলাম, বিরিয়ানি বানাইছিল, ভাতও বানাইছিল। তারপরে ওই জ্বর বার্থডে, ওইটা আমার নাইটে পিন্তে রয়েছে, ক্যামেরার সামনে আইতে অল্প সরম পাইতেছে। তো কই যে মানে রেডি হয় নাই, মানে আঙ্গজনেরা দৌড়াদৌড়ি করে রান্দাবাড়ি করছে। তো খাওয়া দাওয়া করে ইমবরে স্কুলে ছুটি হবো বাচ্চার। তো আমরা বাইরে এলাম, আর এই তো মনিকা আছে লগে, জুলেখা বাইদেও, মানে আরো কয়েকজন আছে। তো ওরা পাশেই আছে, আমরা আগে বাইরে এলাম, যেহেতু আঙ্গো আগে স্কুল ছুটি হবো, তো ওরা লাহে ধীরে আইব। তো এটা হচ্ছে কিন্তু এই যে 7 সিস্টার হসপিটালের লগে অতি ভাড়া থাকে, ভাড়া রুমে। আর এই দেখেন মনিকা ফুলের ফটো মারতাছে। তো যে জায়গায় যাই ফটো না মারলে কিন্তু হয় না। আর ওই দেখেন পিছনে আমার, ওটা কিন্তু 7 সিস্টার হসপিটাল গোয়ালপাড়া, তো নই ভাড়া থাকে। তারপর আমি স্কুলে গেলাম, স্কুলে দিতে এই যে জারারে নিয়ে এলাম। আর পিলপিলিতে কিন্তু অনেক বাতাস লাগে, আর আজকে অনেক ঠান্ডা আছিল। আর যাহা ডেইলি স্কুলে যাওয়া পিলপিলিতে বহুত কষ্ট হয়, তারপরে উপায় নাই। তো আমিও যাওয়ার লাগে, আমারও ডেলি আনা নিয়া করা অল্প কষ্ট হয়। তার দেখেন আমার যারা একদম স্কুলে তাইতের টাইমে একদম ঘুমায় যায় পিলপিলিতে। তারপরে দোকানটিতে ললিপপ নিল, যারা ললিপপ নিয়ে এই তো দেখেন গেটে নামছি। ও নাইমা নিয়ে আগে দৌড় দেয়, মানে এই রাস্তায় তার কোনো গাড়ি সারি নাই, একবার দৌড় পড়ে আহে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে নতুন দিকে আছেন আমার পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ।